হ্যালো এভরিওয়ান, পাঁচমিশালি অফিসিয়াল পেজে নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করছি সকলে বেশ ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরান ঢাকা স্টাইলে তৈরি চিকেন তেহারি। এটি একটি আওয়াধি কুজিন যা সাধারণত নিরামিষভাবেই তৈরি করা হতো, কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ ও পাকিস্তানে ভাতের স্বাদ ও সুগন্ধ দেওয়ার জন্য এটি প্রায়শই রেড মিট দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশি তেহারি সর্ষের তেলেই বানানো হয় এবং খুব সামান্য মশলা দেওয়া হয়, যা এই খাবারটিকে একটি অন্য মাত্রা এনে দেয়। তাহলে চলো প্রথমে তেহারি বানানোর জন্য জোগাড় করে নিই। প্রথমে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কেটে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তাতে ইউজ করেছি আর বাকিটা রান্নার জন্য লেগেছে। এরপর আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি 2 টেবিল স্পুন টক দই। এতে 1 টিস্পুন চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। চিকেনটা আমি আগেই পরিষ্কার করে লবণ ও ভিনিগার মেখে রেখে দিয়েছিলাম। এখানে আমি লেগ পিসগুলোকে একটু কাট করে নিয়েছি, যাতে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি এখানে 1.5 কাপ বাসমতি চাল নিয়েছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারো। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। এরপর একটা তেহারির মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য কিছুটা পরিমাণ সামরিচ, এলাচ, দারচিনি, জয়িত্রী ও সাজিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবারে প্যানে তেল গরম করে বেরেস্তা তৈরি করে নিয়েছি। বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রেখে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। একবারে সব পেঁয়াজ দেবে না, এতে তেলের টেম্পারেচার একেবারে কমে যাবে আর বেরেস্তাটা ভালোভাবে তৈরি হবে না। পেঁয়াজের রং যখন গোল্ডেন হয়ে আসবে তখন তুলে নিয়েছি, এতে বেরেস্তার টেস্ট তেতো হবে না। এবারে ওই তেলে এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজের রং যখন হালকা গোলাপি হয়ে এসেছে তখন দিয়েছি চিকেন। হাই ফ্লেমে চিকেন 5 মিনিট ভেজে দিয়েছি আলু ও আদা, রসুন, লঙ্কা বাটা। আমি এখানে আলু আলাদা করে ভাজিনি, তোমরা চাইলে আগে ভেজে নিতে পারো। সবকিছু ভালো করে 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি তেহারি মশলা। সব মশলা ভালো করে কষিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি টক দই আর 1 চামচ কেওড়া জল। খুব ভালো করে টক দই চিকেনের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম অন করে রান্না করেছি। এভাবে করলে দই কখনোই কেটে যাবে না। চিকেন থেকে তেল ছেড়ে আসলে দিয়েছি 1 কাপ গরম জল। জল ভালোভাবে ফুটে আসলে গ্যাসের ফ্লেম লো করে ঢেকে রান্না করেছি পাক্কা 20 মিনিট। এবারে অন্য একটা প্যানে 1 টেবিল স্পুন সর্ষের তেল ও 1 চামচ ঘি গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হলে আগে থেকে জল ঝরানো বাসমতি চাল দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ ও তেহারি মশলা। চাল ভালো করে ভেজে নিয়েছি। এই ভাজার উপরে নির্ভর করে কতটা ঝরঝরে হবে তেহারি। এরপর 1/2 কাপ দুধ ও চালের ডাবল, মানে আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম তাই 2.5 কাপ জল দিয়েছি, মানে দুধ ও জল মিলে টোটাল 3 কাপ। আর ঝালের জন্য দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে নিও। গ্যাসের ফ্লেম হাই রেখে 10 মিনিট ঢেকে চাল সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পরে দম একদম কমিয়ে চাল পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এবারে চিকেনটা ভাতের ওপর দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেরেস্তা। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে ঢেকে দমে রেখেছি পাক্কা 15 মিনিট। 15 মিনিট পরে একদম তৈরি হয়ে যাবে ঝরঝরে চিকেন তেহারি। চিকেন তেহারি সাধারণত পেঁয়াজ, লেবু ও লঙ্কা দিয়ে খাওয়া হয়ে থাকে। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো আর এনজয় করো কোনো রবিবারের দুপুর পরিবারের সাথে। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।